প্রাণ পাখি পালালে দেহ আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাঁশি মরা। আবার মনে হলো একটা ভিডিও বানান, চলো তোমাদের আমি মন্দিরটি ঘুরে দেখাই। তো মন্দিরের এই ডান দিকে রয়েছে সুন্দর একটি তুলসী মঞ্চ। প্রাণ পাখি পালালে এত সুন্দর মঞ্চের আকৃতিটা হচ্ছে, এখানে তুলসী গাছ লাগানো আছে, তুলসী মহারানী বিরাজ করছে। রাতে মরলে সকাল হলে প্রণামী বাক্স। বলবে বাঁশি মরা। এই মন্দির প্রতিষ্ঠা, আচ্ছা এই মন্দির স্বজন বলবে সবাই, কি নাম ওনার? আপন স্বজন বলবে সবাই, ও মরা ছুটে নাই। দেখো এত সুন্দর, একদম শান্তি লাগছে এখানে। হ্যাঁ কি সুন্দর চেহারা। এই মন্দিরের সেবাই তো, ওনার মুখ থেকে এই মন্দির সম্বন্ধে কিছু তোমরা জেনে নাও, বলুন। সনাতন দাস এই মন্দিরের প্রতিষ্ঠা, আচ্ছা 15 বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে। এই মন্দিরের পূজারী এখন আপনি? দুবেলা পুজো হয়? এখন আমি সুভাষ দেবনাথ। ও, আপনার নাম হচ্ছে সুভাষ দেবনাথ। আর এই মন্দিরে দুবেলা পুজো আপনিই করেন? 5 বেলা পূজা। 5 বেলা পুজো করেন, আচ্ছা। এই মন্দিরে 5 বেলা পুজো হয়। আর নিত্যভোগ হয়? অন্নভোগ? অন্নভোগ প্রতিদিন অন্নভোগ হয় এই মন্দিরে, আচ্ছা। এই মন্দিরটি মায়াপুর ট্রাস্টের সাথে যুক্ত। তোমরা এখানে আসো, এই মন্দির খুব শান্তির জায়গা, ছোট। তো এই গিরিধারী মন্দিরের লোকেশনটা তোমাদের বলি, এটা হচ্ছে বহরমপুর বানজেটিয়া 3 নম্বর বানজেটিয়া কালীমোড়, গিরিধারী মন্দির, গিরিধারী আশ্রম। তো তোমরা বলতেই পারো যে আমি কেন ছোট ছোট মন্দিরগুলো ভিজিট করি। তো তোমাদের একটা কথা আমি বলে রাখি, এই ছোট ছোট মন্দিরগুলো যদি কোনো সহৃদয় ব্যক্তি সংস্করণের সাহায্য করেন, তাহলে এই মন্দির একদিন অনেক বড় মন্দির হয়ে উঠবে। তাই তোমাদের কাছে অনুরোধ রাখবো, তোমরা আসো। যদি কোনো সহৃদয় ব্যক্তি এই মন্দিরকে ডোনেশন করতে চাও বা এই মন্দিরের কোনো সংস্কারের কাজের সাথে যুক্ত হতে চাও, তাহলে এই মন্দিরের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবে। এই মন্দিরে তোমাদের লোকেশনটা বলে দেওয়া হয়েছে, এটা বহরমপুর বানজেটিয়া 3 নম্বর কালীমোড়। এটা হচ্ছে গিরিধারী আশ্রম। সাথে যোগাযোগ করে এই মন্দির সংস্কার কাজে এগিয়ে আসো। ধন্যবাদ, টাটা। এত সুন্দর একটি টাটা।